পাহাড়ের কোলে কাঠের একটা হোমস্টে, একটা দিন কাটাতে কারই না ভাল লাগে। সেই উদ্দেশ্যে নিয়ে ছুটে চলি আবার আমি তিনচুলে। দার্জিলিং জেলার একটা ছোট্ট ভিলেজের নাম তিনচুলে, যা অফবিট হিসাবে খুবই পরিচিত এবং ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে এই জায়গাটা দিনে দিনে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। শিলিগুড়ির দার্জিলিং মোড় অথবা পানি ট্যাঙ্কি মোড় থেকে খুব ইজিলি শেয়ার ক্যাবে আপনি চলে আসতে পারেন তিনচুলে, আর সেখান থেকে আমি পৌঁছে যাই আমার আজকের আস্থানা, যা তিনচুলিতে অবস্থিত, নাম পূর্বা শেরপা হোমস্টে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। ব্লগিংটা আমার কোনো পেশা নয়, এটা আমার একটি হবি মাত্র। শিলিগুড়ি পানি ট্যাঙ্কির মোড় থেকে শেয়ার ক্যাবে ঠিক অন্যান্য কাস্টমারের মতন আমি উঠে পড়ি তিনচুলের উদ্দেশ্যে। পৌঁছে যাই ঠিক হোমস্টের দোরগোড়ায়, ঠিক 250 টাকার বিনিময়। পৌঁছাতে সময় লাগে এই ঠিক 2.5 ঘন্টা মতন। তো এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে। সকাল সকাল যেহেতু পৌঁছে গেছি, তাই ইচ্ছা আছে হোমস্টেতে রুমে লাগেজপত্র রেখে একটু ফ্রেশন আপ হয়ে ঘুরতে বেরিয়ে পড়া। এটা আমার রুম, আর পাশাপাশি দুটো রুম আছে, আমার টয়লেটটা আছে। চলে এসেছি প্রথম ডেস্টিনেশন লাভার্স মিট ভিউ পয়েন্টে। ঢোকার গেটটা ছোট হতে পারে, বাট পর্যটকদের জন্য এই জায়গাটা কিন্তু গুরুত্ব অপরিসীম। এর আগেও আমি এসেছি এই জায়গাটা, পুরোনো দিনের কথা মনে পড়ে। সেখানে আমি, নেহা, বোনা প্লাস বুলটি দি দাদা, স্বর্ণমোহ এরাও এসেছিলো। তারপর সেই সময়টা কাটিয়েছিলাম একসাথে আমরা। যদি তোমরা এই ব্লগটা দেখো, মিস করছি আবার, তোমাদের কথা মনে পড়ছে, স্পেশালি দাদার হরগোলা। তো যাই হোক, বাকি দর্শকদের জন্য এই লাভার্স পয়েন্টটা আরেকবার দেখে নিই। সো বেসিক্যালি এটা তেস্তাম, এটা কালিম্পং ডিস্ট্রিক্ট। কারেন্টলি যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, আর এটা হচ্ছে সিক্কিম রিভার। এটা সেই রিম্পিকে ওখান থেকে আসে, মানে বিজনবাড়ি। আর এটা তেস্তা রিভার। আকাশটা ক্লাউডি, আদারওয়াইজ এই বিউটিটা কিন্তু এখান থেকে মারাত্মক লাগে। শোভন, আই থিঙ্ক তুই দেখলে রিকল করতেই পারছিস যে রাস্তায় 1 সপ্তাহ আগে এসেছি, সেইখান নিচ থেকে দেখে আর এই ওপর থেকে লাভার্স পয়েন্টে দেখতে দুটোর মধ্যে পার্থক্যটা অনেক। এই জায়গাটার বিউটিটা আরও বেশি ভালো লাগে দেখতে। এখন এখানে অনেক কটা দোকান হয়ে গেছে। 2 বছর আগে যখন এসেছিলাম এত দোকান ছিল না। পাহাড়েও ডেকেছি, বাট এখনও মোমো ট্রাই করিনি, মানে মোমোর অপমান, আমার ব্যর্থতা। কি এরকম হতে পারে? যাই হোক, এখানে এসে একটু ভেজ মোমো ট্রাই করি। 8 পিস আছে, দাম 50 টাকা, উইচ ইজ ফেয়ার ইনাফ। এবার খেতে কেমন হয় সেটা খেয়ে দেখা যাক। সাইজটা মোটামুটি এরকম, তো 8 পিস 50 টাকায়, দাম হিসেবে ঠিকই আছে। ভালো। না, এই চায়ের দাম 20 টাকা, মানে আমাদের কলকাতা অফিস চত্বরে এই চাটা 10 টাকা, বাট 20 টাকা যা জাস্টিফাই করছে বিকজ পুরোটাই মিল্কের। খুব সুন্দর বানিয়েছে। চলুন এবার তাহলে পরের ডেস্টিনেশনে যাওয়া যাক। লাভার্স মিট পয়েন্ট থেকে কিছুটা গাড়ি এগোলেই পেয়ে যাবেন পেশক টি গার্ডেন। জায়গাটা বেশ কিছু বছর ধরে বন্ধ হয়ে রয়েছে, যদি আবার চালু হয় তাহলে চা বাগান কর্মীদের খুব ভালো হয়। এই চা বাগানের ভিতরে ইজিলি ঢোকা যায়, আমি যদিও ঢুকিনি, বাট আপনারা চাইলে ঢুকতে পারেন, বেশ ভালো লাগবে। কিন্তু পেশক থেকে বেরিয়ে কিছুটা এগোলেই চলে আসবে তিনচুলের চা বাগান আর তিনচুলের ভিউ পয়েন্ট। আর সেখানে গিয়ে দেখি এবার এটিভি রাইডিংও স্টার্ট হয়ে গেছে, যার প্রাইস হচ্ছে অনলি 500 রুপিস। তিনচুলের ভিউ পয়েন্টের ওপরে রয়েছে কুমারধারা ভিউ পয়েন্ট। ওপর থেকে জায়গাটা দেখতে এত সুন্দর লাগে, এক কথায় অসাধারণ। কিন্তু যদিও আজকে একটু ক্লাউডি ওয়েদার, তাই ভিউটা ক্লিয়ার নয়। তিনচুলের পাশেই হচ্ছে আরেকটি ছোট্ট গ্রাম টাকদা, আর টাকদা অর্কিড সেন্টার খুবই জনপ্রিয়। টিকিট কাউন্টার থেকে 20 টাকার টিকিট কেটে ঢুকে পড়া যাক। বৃহস্পতিবার এটি বন্ধ থাকে, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এটা খোলা। অনেক বড় জায়গা নিয়ে এই অর্কিড সেন্টার গঠিত, ঘুরে দেখতে আনুমানিক 30 মিনিট মতো লাগবেই। খুব ভালো লাগলো জায়গাটা। এবার বেলাও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। যাই হোক, চলা যাক এবার হোমস্টের দিকে। শিলিগুড়ি থেকে আমার এখানে পৌঁছাতে সময় লাগলো আনুমানিক 2.5 ঘন্টা। আমি এই 11:30টার মধ্যেই পৌঁছে গেছি, আর তারপরে ব্যাগটি রেখে বেরিয়ে পড়ি এখানকার সাইট সিন দেখতে। বেশ কিছু সাইট সিন ঘুরলাম, বেশ ভালো লাগলো, আপনারা সেগুলো দেখলেন। আর রুমে আসি আনুমানিক 3টে নাগাদ, এখন ঘড়ি বলছে 3:30। ফ্রেশন আপ হয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে। দেখে নেওয়া যাক আজকের লাঞ্চে কী কী খাবার আছে। পেঁয়াজ,
আলু মটরের একটা সবজি, আলু ফুলকপির একটি সবজি, ডাল, আন্ডা কারি 2 পিস, পাঁপড় আর ভাত অবশ্যই। প্রত্যেকটা খাবার এত ভালো সুগন্ধ বেরিয়েছে, আমার খেয়েটা আরও যেন বাড়িয়ে তুলেছে। যাই হোক, প্রত্যেকটা খাবারই আমি 1-2টো বাইট খেয়ে আপনাদের জানাবো খাবারগুলো কেমন হয়েছে। গন্ধ শুকে তো খুব ভালো লাগছে, এবার খেয়ে দেখা যাক। পাতে নিয়ে নিয়েছি ডাল, আলু মটরের তরকারি আর ফুলকপি আলুর তরকারি। দেখুন, ঘুরতে এসেছি, যেখানেই থাকবো পয়সা দিয়ে থাকি, তো ভাববেন না যে কোনো পেইড প্রমোশন বা কিছু, সেরকম না। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই তুলে ধরি, আর যেটা সত্যি সেটাই বলে থাকি। ডাল আর আলু মটরের তরকারি দিয়ে একটু বেশ খেয়ে দেখি। ডালটা সত্যি খুব ভালো হয়েছে, মুসুর ডাল করেছে। আলু ফুলকপিটা সত্যি আলু মটরের তরকারি চেয়ে খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। এবার একটু ডিমটা ট্রাই করি। অনেক হোমস্টে এখন কস্ট কাটিংয়ে নেমে গেছে এবং এখন একটা করে ডিম দিচ্ছে, এটা আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি। বাট এই হোমস্টের একটা বেস্ট পার্ট কি, যে 2টো করে ডিম দিচ্ছে। তো শীতের দেশে 2টো করে ডিম খাওয়া কোনো ক্ষতি নয়, বেশ ভালোই বরং। যাক, ডিমের যে কারিটা আছে, ডিমটা দিয়ে আছে, এটা দিয়ে মেখে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। A1, অসাধারণ। খাওয়া দাওয়া পর্ব শেষ, তাহলে চলুন এবার একটু প্রপার্টিটা এক্সপ্লোর করে নেওয়া যাক। ক্যামেরা ধরে চোখে পড়ে সে দৃশ্য, সে পার অতিথেয়তা, একটা মিষ্টি অনুভব, নেই কোলাহল, নেই শহরের হাহাকার, শুধু প্রকৃতি আর এক মিনিট ভেজাল প্রকার। চলো হারিয়ে যাই তিনচুলের সেই গ্রামে, ফুরবাসের হোমস্টে যেন নিজের ঘরের মতোই মনে। মেন রাস্তার ওপরেই হোমস্টে, আর এই দুশনি সিঁড়ি দিয়ে ওপর দিয়ে উঠলেই রুমগুলি, বয়স্ক লোকেদের সুবিধাই হবে। সিঁড়ি থেকে উঠেই লেফট সাইডে ডাইনিং রুম আছে। এই হচ্ছে ডাইনিং রুম, খুব সুন্দর। কিন্তু লেফটে ডাইনিং রুম, সামনে আপনারা নিজেরা থাকেন। এখানে একটা রুম আছে আর ওই রুমটা একটা আছে, আমি ওই রুমে আছি। এখানে সুন্দর ফুলের টব দিয়ে কিন্তু জায়গাটাকে সাজানো হয়েছে, খুব ভালো লাগে দেখতে। চলুন আপাতত ওই রুমটা দেখি। এটা কিন্তু কুইন বেড, যেখানে 2টো অ্যাডাল্ট ব্যক্তি খুব ভালোভাবে শুতে পারবে। 2টো চাদর বা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এই যে বিছনাটা আছে, না খুব সফট না খুব হার্ড, খুব স্ট্যান্ডার্ড কিন্তু, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। সাইডে একটা মিরর, টি টেবিল, 2টো চেয়ার আর এখানে ডাস্টবিন নোংরা ফেলার জন্য। রুমটা কিন্তু কাঠ দিয়ে করা, মানে ওয়ালগুলো কিন্তু হাফ কাঠ আর ছাদের দিকটা পুরো কাঠ দিয়ে করা। ফলে কিন্তু শীতকালে আপনাদের খুব একটা শীত অনুভব হবে না, গরমই থাকবে ঘরটা। চলুন এবার ওয়াশরুমটা দেখে নেওয়া যায়। ওয়াশরুম কিছুটা এরকম আছে, বেসিন, মিরর, পটি শাওয়ার, ইংলিশ কোমোড, জামা কাপড় ঝুলানোর একটা ব্যবস্থা করা আছে, গিজার আছে যেখানে আপনি হট অ্যান্ড কোল্ড ওয়াটারের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন, এবং বালতি এবং মগ। রুমটা ছোট হলেও সবথেকে বড় কথা কি বলুন তো, রুমটা কিন্তু খুব পরিষ্কার। সকালে এই রুমে গেস্ট ছিল, আপাতত তারা চেক আউট করে বেরিয়ে গেছে। তাহলে চলুন এই রুমটা আমরা দেখে নিই। বলে রাখা অবশ্যই হচ্ছে ছাদটা কিন্তু পুরোটা উডেন, অসাধারণ, খুব ভালো লাগছে কিন্তু। চলুন ওয়াশরুমটা দেখে নিই। গিজার ফেসিলিটি আছে এবং তার সাথে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য দুটো ঝুলানোর ব্যবস্থা আছে, মিরর, বেসিন, সাবান টাবান রাখার জন্য এখানে একটা র্যাক টাইপের করা আছে, আর ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা, ট্যাপ কল আর বালতি, তার সাথে সাথে শাওয়ার। এই দিকটা তাকদা, ওইটা ক্রস করলেই তাকদা শুরু হয়ে যাচ্ছে। আর এই দিকটা ছোটা বাংলা, এই দিকটা লামাহাটা দাওয়াই পানি, সোজা গিয়ে আপনার জলবাংলা মোড়। তাহলে কেমন লাগছে এই প্রপার্টিটা? এইটা কিন্তু একদম তিনচুলে আর তাকদার বর্ডারে, তিনচুলেতে পড়ছে, কিন্তু এটাই কিন্তু এই তিনচুলের লাস্ট হোমস্টে, তারপরেই তাকদা শুরু হয়ে যাচ্ছে। ফলে আপনি এখানে থেকে তাকদা, লামাহাটা, ছোটা মাংওয়া, বড়া মাংওয়া, দাওয়াই পানি
সব কিছুরই অ্যাক্সেস করতে পারছেন। তার সঙ্গে সঙ্গে দার্জিলিং মেন ডিস্ট্রিক্ট তো রয়েছেই, ফলে প্রাইম লোকেশনে এই হোমস্টে এবং রেট কিন্তু যথেষ্ট রিজনেবল। আমার এই ভিডিওগুলির মাধ্যমে আপনারা যদি একটু হেল্প পেয়ে থাকেন বা আপনাদের যদি এন্টারটেইন করতে পারি, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোটিভেশন দিয়ে একটু হেল্প করুন। এরকমই নিত্য নতুন জায়গাগুলো আগামী দিনে আমার এই চ্যানেলে তুলে ধরবো, কথা দিলাম। লাঞ্চ করে আপনি পায়ে হেঁটে আশেপাশে ঘুরে দেখতে পারেন। পাশেই আছে পাইন গাছের গভীর অরণ্য, সুন্দর একটি জায়গা, আর গ্রামটাও খুব সাজানো গোছানো। একটু ঘুরে গ্রামটা দেখতেই পারেন, খুব ভাল লাগবে কিন্তু। আর কিছুটা দূরেই অবস্থিত লামাহাটা ইকো পার্ক। এই পার্কটা সম্পর্কে ডেডিকেটেড একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখতে পারেন। ঘড়িতে বাজে আনুমানিক 9:35। ডিনার করে উঠলাম। দার্জিলিংয়ে এখন টেম্পারেচার 25 আর তিনচুলেতে এখন 18 ডিগ্রি। হঠাৎ করে সন্ধ্যের পর এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। হবে নাই বা কেন, এত যে লোকবসতি কম, আর দার্জিলিং তো এখন গিঞ্জি হয়ে গেছে, এত লোক সংখ্যা, এত গাড়ি ঘোড়া। ডিনারটা করে ফেললাম, তার কিন্তু দেখালাম না বা দেখাতে পারলাম না রাদার, বিকজ আমি যে হোমস্টেতে আছি তাদের পাশের একটা নেবারের বাড়িতে নেমন্তন্ন ছিল এবং সেই নেমন্ত্রণে আমাদেরকেও নেমন্তন্ন করা হয়েছিল। আর তো কিছু সেরকম করার নেই, এবার ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। नेक्स्ट मॉर्निंग। होमस्टे से थोड़ा ऊपर है, यहाँ से आपको टाइगर हिल दिखाई दे रहा है। ये सिटंग है, चटकपुर सिटंग इस तरफ है। नीचे में मांगपुर है, ये नीचे टी गार्डन भी दिख रहा है। टी गार्डन भी नीचे में दिखाई दे रहा है। वो सिटंग मांगपुर इधर देखने से प्लेस दिखाई देगा, इधर देखने से आपको कांचनजंगा दिखाई देगा। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডে 2। আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। যাওয়ার আগে ব্রেকফাস্টটা করে নিই, আর তারপরে মালিকের ওনারের সঙ্গে কথা বলবো, যাতে কিনা আপনারা যদি প্ল্যান করেন তাহলে আপনার ডিসিশন নিতে সুবিধা হয়। চলুন তাহলে ডাইনিং টেবিলে যাওয়া যাক। তো ব্রেকফাস্টে চলে এসছে আলু ভাজা, নিংড়োর একটা সবজি। এটা এখানকার অর্গানিক একটা সবজি, যেটা খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের ওখানে এই শাকটা পাওয়া যায় না। তার সাথে সাথে অমলেট অ্যান্ড টি। आप अपना ही घर समझ के आइए। ये पूर्वा होम स्टे तीनचूले प्रॉपर तीनचूले फाटक में ही है। आप आना चाहते हैं तो मेरा होम स्टे में अपने घर समझ के आइए। यहाँ का ऑर्गेनिक खाना मिल जाएगा आपको। তাহলে আসুন ওনারের সঙ্গে পরিচয় করে নিই। ওনারের নাম পূর্বা शेरपा जी, तारी नाम है होम स्टे। तो नमस्ते पूर्वा जी। नमस्ते। पूर्वा जी, ये होम स्टे आपने कब से स्टार्ट किया? मैंने 2013 से स्टार्ट किया है। लेकिन प्रॉपर्टी देख के तो लग नहीं रहा है। हाँ, अभी मैंने 1 साल हो गया रेनोवेशन किया है और नया लुक दिया है। पहले इस वो वुडन का नहीं था, अभी वुडन भी लगाया है। हाँ। ये सब रिनोवेशन किया है, अभी नया जैसा ही है। हाँ वही तो मैं बोला नया कि जैसे ही পুরো একদম নয়া, मतलब প্রপার্টিটা কিন্তু রিনোভেশন করেছে এবং 1 বছরও হয়নি যেটা বলছিলেন, একদম নতুন ফ্রেশ কন্ডিশনে এবং উডেন টাচ দিয়েছে, ব্যাপক লাগছে। সেগুলো তো আপনারা দেখিয়েছি আপনাদের। আর अभी फिलहाल यहाँ पे टोटल कितना रूम है? अभी मेरा 3 रूम है। 3 रूम में आपका एक बड़ा रूम है, उसमें एक ट्रिपल बेड एक डबल बेड है। वहाँ 5 आदमी आराम से हो जाएगा। और एक में डबल बेड है, एक में ट्रिपल बेड है। हाँ, और 3 आदमी आराम से 3 आदमी रह सकेगा। एनजीपी से यहाँ पे कैसे आ सकते हैं कस्टमर? अगर उन लोगों को गाड़ी बुकिंग करना है तो मुझे करने से हो जाएगा। मैं बुकिंग का नंबर दे दूंगा और बुकिंग हो जाएगा। तो इसका फेयर कितना पड़ता है? इसका 3500 के आसपास में ऐसे ही पड़े। शेयर कैब में कैसे आ सकता है? शेयर कैब में एक एनजीपी से अभी हाल ही में वो गाड़ी वहाँ से छूटने वाला है 9 बजे का। अच्छा अच्छा। 9 बजे वहाँ से छूट जाएगा। आपको 9, 10, 11, 12 बजे के आसपास में तो आप यहाँ पहुँच जाएगा। एक है वो पानी टैंकी मोड़ से वहाँ से, और एक है विशाल सिनेमा का हॉल से भी मिल जाएगा वहाँ से। हाँ, सिलीगुड़ी का विशाल सिनेमा हाँ, हॉल, वहाँ से भी मिल जाएगा। और जो वो जो शेयर कैब है आपके होम स्टे भी पहुंचाते हैं? हाँ हाँ डायरेक्ट। पहुँचा दे। हाँ, मैं फोन करके बोलूँगा, वो पहुँचा देगा। ও মতলব এসে। শেয়ার ক্যাব আছে, শেয়ার ক্যাবের নাম্বার যদি আপনার পেতে হয় দাদাকে ফোন করবেন, উনি ড্রাইভারের সঙ্গে কথা বলে নেবেন বা উনি আপনাকে নাম্বার দিয়ে দেবেন শেয়ার ক্যাবের, তো আপনি আপনার সিটটা বুক করে রাখবেন। আর वहाँ से शेयर कैब में आने में कितना लेता है? शेयर कैब में आने से आपको 250 ऐसे ही लेगा, 200-250। হ্যাঁ আমারও তাই লেগেছে। আমিও শেয়ার ক্যাবে এসেছি। আমি আমার ওই 250 টাকা মতনই পড়েছে। আমি এসেছি অ্যাকচুয়ালি তাকদাতে বাজারে নেমেছিলাম। আমি জানতাম না তাকদা বাজার থেকে রানিং গাড়ি নিয়েছি, আর 50 টাকা নিল, এরা হোমস্টের সামনে নামিয়ে দিল। আপনার কাছে দুটো অপশন রইল, আপনি রিজার্ভ ক্যাবেও আসতে পারেন, শেয়ার ক্যাবেও আসতে পারেন। শেয়ার ক্যাবে আবার 3টে অপশন, 3ভাবে আসতে পারেন। এক হচ্ছে এনজিপি থেকে
একটা নতুন খুলেছে, সেটা 9টার সময় ছাড়ে, সকাল 9টার সময়। দ্বিতীয় হচ্ছে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড় থেকে একটা গাড়ি ছাড়বে। আরেকটা গাড়ি আছে আপনার বিশাল সিনেমা হল যেটা আছে শিলিগুড়ি, सेखान থেকেও আপনি কিন্তু गाड़ी পেয়ে যাবেন। 250 টাকা মাত্র भाड़ा। आपका तो एकदम बॉर्डर एरिया है। हाँ, border यहाँ आपका area तीनचूले खत्म, वहाँ से तागदा शुरू, जो मैंने देखा। तो ये यहाँ से क्या क्या लोकल साइट सीन कर सकता है कस्टमर? लोकल साइट की सीन के लिए को लामाटा है, और उसके बाद में लवर्स पॉइंट है, और त्रिवेणी है, और ऑरेंज गार्डन है। इधर जाने से आपको ऑर्किड नर्सरी मिल जाएगा। वो नीचे थोड़ा सा नीचे जाने से टी गार्डन वगैरह है, उसके नीचे जाने से हैंगिंग ब्रिज मिल जाएगा। मतलब कस्टमर अगर आ जाता है अर्ली मॉर्निंग, तो ये पहला दिन में ये साइट सीन कर सकता है? कर सकता है आराम से। अच्छा। और उन लोगों को अगर गाइड भी चाहिए, वो ट्रैकिंग वगैरह ऐसे ही करता है, तो मैं खुद ट्रैकिंग, वो आप यहाँ से ट्रैकिंग भी करवाते हैं? ऊपर घुमा लेता हूँ। अच्छा। लेकिन बिना पैसे में। এটা কিন্তু ভালো জিনিস, উনি গাইড কাম ট্র্যাকারের কাজ করে। আপনি যদি ট্রেকিং একটু করতে চান তো ওনার সঙ্গে যোগাযোগ করবেন, উনি কিন্তু ফ্রি অফ কস্টে ট্রেকিং এর ব্যবস্থা নিজেই করিয়ে দেয়। যাক, এরকম সুযোগ সুবিধা কোথায় আর পাবেন? পাবেন একমাত্র পূর্বা शेरपा होमस्टे। और अगर मान लीजिए यहाँ से दार्जिलिंग भी एकदम नजदीक ही है, हाँ, तो यहाँ पे भी रह के भी तो दार्जिलिंग का साइट सीन 7 साइड 10 साइड जो भी कर ही सकते हैं आराम से। सेकंड डे यहीं से दार्जिलिंग आप यहाँ से दार्जिलिंग साइट सीन कर सकता है। आपका लेप्चा जगत, दवाई पानी सब यहीं से कर सकता है। वो चटकपुर और सीटंग वगैरह भी यहीं से कर सकता है, क्योंकि यहाँ सेंट्रल एरिया है, यहाँ से आपको आसपास सभी मिल जाएगा একদম। মানে আমি তো বলবো যে দার্জিলিং এখন অনেক ক্রাউডি, জ্যাম থেকে লেগে থাকে রাস্তায়, তো বেটার অফবিট জায়গায় থাকবো। এটা আমার ব্যক্তিগত পছন্দ, আপনাদের সেটা নিজস্ব ব্যক্তিগত মতামত হতেই পারে। আমার ব্যক্তিগত ভালো লাগে যে অফবিটে থাকবো দার্জিলিং সেটের একটু আশেপাশে ভিলেজগুলোতে। এবং যদি দার্জিলিং সাইট সিন করতেই হয় তাহলে একটা ক্যাব রিজার্ভ করে लोकल जा साइट सीन আছে দার্জিলিং এর সেগুলো করে নেওয়া যেতেই পারে। और दार्जिलिंग का कैब भी तो आपको बोलने से हो जाएगा? हाँ, हो जाएगा। कितना रेट लेता है यहाँ पे? दार्जिलिंग को वही साइट सीन का ही हिसाब से होगा, 3000 ऐसे ही लेगा। তো অনেক কম। মানে আমি দার্জিলিং এ দেখেছি যে ওরা যে সিন্ডিকেট থেকে আরো বেশি চায়, কোথাও 5 4, ও কোনো ঠিক থাকে না। দাদা বলছে 3, তো অনেক কমে বলছি। কিন্তু আপনি দেখতেই পারেন, এখানে এসে থাকতেই পারেন। आपके यहाँ पे रूम पे पर पर्सन पर हेड का टैरिफ क्या है? सीजन के टाइम में 1500 1400 ऐसे ही है, अन सीजन में 1300 1200 ऐसे ही है। अगर ज़्यादा सर के साथ वो मिला के आ जाता है तो थोड़ा सा कंसेशन होगा, बड़ा ग्रुप होने से। অফ সিজনে 1300 1200 1300 লাগে, পিক সিজনে 1400 1500 টাকা লাগে। আপনারা যখনই আসবেন সেই সময় কারেন্ট ট্যারিফটা কি দাদার সঙ্গে কথা বলে জেনে নেবেন, সেটাই বরং বেটার হবে। আর অবশ্যই দাদা নিজের মুখে বলেছে আমার নাম নিয়ে জোর করে, না যেতে চাইলে জোর করে ডিসকাউন্ট দেবেন, কিন্তু অ্যাটলিস্ট 10% ডিসকাউंट देवें, किंतु से पिक सीजन होक ना क्यों। जाए होक दीजिएगा मेरे दोस्तों को। हाँ ठीक है, जो भी आएगा तो ठीक है। आपके सामने ही बोल रहा हूँ। मुझे तो यहाँ पे खाना बहुत अच्छा लगा। कल स्पेशली दोपहर का अंडा करी तो मुझे बहुत अच्छा लगा था। हालांकि डिनर में दिखा नहीं पाया क्योंकि हम लोग खुद ही किसी के गेस्टों के खाने गए थे, तो वहाँ पे ऑकवर्ड मोमेंट होता तो हम वहाँ पे वीडियो नहीं कर पाए। तो यही एक होमली एटमसफियर খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। আমাদের ওখানে হয়তো একসময় হতো এরকমই, কেউ যদি নিমন্ত্রণ করতো, বাড়িতে যদি অতিথি থাকতো তাদেরকে নিয়েও আমরা চলে যেতাম। এখন সেই সব কালচার বন্ধ হয়ে গেছে, বাট এখানে কিন্তু এখনও সেটা আছে। এটাই এই গ্রামের বৈশিষ্ট্য, এইটাই এই এখানকার মানুষের বৈশিষ্ট্য। আর তার জন্যই আমাকে নর্থ বেঙ্গলের মানুষজন আমাকে টেনে আনে বারবার। আর আমি তাই জন্য বারবার সমস্ত কিছু ছেড়ে ছুটির ফাঁক পেলেই নর্থ বেঙ্গল ঘুরতে চলে আসি। চলুন এবার আমার রুমটাও দেখা যাক। কিন্তু ফাটাফাটি মারাত্মক। আমার কিন্তু ব্যক্তিগতভাবে ওই রুমের চেয়ে এই রুমটা বেশি ভালো লাগলো, কারণ সাইজটা একটু বড়। বিকজ এটা যেহেতু বড় বিছনা, তো 3 থেকে 4 জন শুতেই পারে, সেক্ষেত্রে অত ছোট রুম হলে অসুবিধা হবে। রুমটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, 3-4 জনের জন্য ঠিকঠাকই আছে। আর প্রচণ্ড খোলামেলা লাগছে, তার কারণ হচ্ছে বড় বড় 3টে জানলা এখানে আছে। যাই হোক, আসতে হবে এটুসখানি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী একটি পর্বে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ। नमस्ते। शेरपा जी।